কথায় আছে বন্ধু হলে সুজন এক পাতে নজন। আজ তোমাদের ওরকম একটা রেসিপি করে দেখাচ্ছি। দেখো, দুটো ডিম দিয়ে একদম পরিবারে যদি 3-4 জন মানুষ থাকে ফুল পেট ভাত খেতে পারবে। এই দুটো ডিম দিয়ে এরকম একটা রেসিপি করে দেখাচ্ছি। আমার এখানে ওই রেসিপিটা করতে লাগছে দুটা ডিম দিয়ে 3-4 জনের একদম ভর পেট ভাত খাওয়া হয়ে যাবে। আর তরকারিটা স্বাদের দিক দিয়ে একদম অন্যতম একটা রেসিপি, তোমরা চাইলে ট্রাই করতে পারো। তার জন্য লাগবে আলু সিদ্ধ। আমি বড় হলে একটা আলু সিদ্ধ দিতাম, এখানে যেহেতু ছোট, এখানে আমি দুটা ছোট ছোট থেকে আলু সিদ্ধ করে রেখেছিলাম, সেই দুটো আলু দিয়েছি দুটা ডিমের জন্য। আলু দুটো গ্রেট করে দিলাম, দিয়ে কিছু মশলা অ্যাড করছি। দেখো, এখানে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, সামান্য হলুদের গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া, এখানে একটু গরম মশলার গুঁড়া আর লবণ দিয়ে খুব সুন্দর করে ফেটাতে হবে। এই তো খুব সুন্দর করে দেখো ফেটিয়ে নিয়েছি। এবার একটা মামলেট ভেজে নেব। তাওয়াতে সামান্য একটু সরিষার তেল দিয়েছি, দিয়ে কম আঁচে রাখতে হবে, কিন্তু বেশি আঁচে এই মামলেট ভাজা যাবে না। কম আঁচে এখানে আমি ঢেকে রেখেছিলাম সামান্য তেলের মধ্যে দিয়ে। এবার দেখো এই যে টেকনিকটা, উল্টানোর উপর একটা প্লেট দিয়ে তারপরে ঢেলে, যেহেতু ডিমটা অনেক মোটা হয়েছে, এই যে আবারও দিয়ে অন্য পিঠ আবার কম আঁচে রেখেছিলাম 5 মিনিটের জন্য। একদম হয়ে গেছে, মামলেটটা হয়ে গেছে। দেখো কত বড় হয়েছে দুটো ডিম দিয়ে। দুটো আলু যেহেতু দিয়েছি এখানে, ঠান্ডা হতে দিয়েছি। এবার দেখো সেই এইটা করব, রান্নাটা করব এখানে সরিষার তেলের মধ্যে পেঁয়াজ কুচি আর আস্ত গরম মশলাগুলো দিয়ে দিলাম। আস্ত গরম মশলা বলতে আমরা যেগুলো বুঝি সেগুলো দিয়ে, সামান্য একটু জিরা দিয়ে, তারপর একটু ভাজার সুঘ্রাণ বের হলে এখানে হলুদের গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া দিতে হবে, ধনিয়ার গুঁড়া, আদা রসুন বাটা যেগুলো আমরা সাধারণত দেই, আর দুটা ফ্রোজেন টমেটো এখানে দিয়ে দিলাম। টমেটোটা দিলে এই ঝোলের টেস্টটা অনবদ্য আসে। তারপরে দিলাম লবণ, লবণটা টেস্ট অনুযায়ী দিতে হবে। এবার ওই যে মশলাটা কষাতে দিলাম, কষতে থাকুক। এবার এখানে মামলেট কেটে নিচ্ছি, দেখো টুকরা টুকরা করে কেটে নিচ্ছি। আর এই মামলেটগুলো ঝোলের মধ্যে গেলে এর মধ্যে ঝোল ঢুকে একদম ফুলে বড় বড় হয়ে যাবে, একদম ভারী হয়ে যাবে, খেতে খুবই সুস্বাদু হয় এই তরকারিটা। চাইলে তোমরা এইভাবে দুটা ডিম দিয়ে, যখন ভালো লাগবে না আর ঘরে দুইটাই ডিম আছে কিন্তু খাবে 3-4 জন, তখন কিন্তু এরকমভাবে তোমরা একটু খেতে পারো। খেয়ে দেখবে কেমন হয়। মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে। মশলাটা যত সুন্দর করে কষাবা তোমার ঝোলের টেস্টটা তত বেশি ভালো হবে। কম কষালে ওই ঝোলের একটু গন্ধ চলে আসে, সেজন্য সবসময় মশলাটা খুব ভালো করে দুবারে পানি দিয়ে কষিয়ে নিতে হবে। কষিয়ে নিয়ে তারপর পানি দিয়ে, পানিটা ফুটতে দিয়েছিলাম। তারপর যখন একটু পানিটা ঘন হয়েছে তখন এই যে ডিমের স্লাইসগুলো দিয়ে কম আঁচ দিয়ে ঢেকে রেখেছিলাম। ডিমগুলো অলরেডি ফুলে দেখো একদম টুইটুম্বর হয়ে গেছে। এবার উপরে কিছু ধনিয়া পাতা, কাঁচামরিচ এগুলো দিয়ে দিলাম। ধনিয়া পাতাটা থাকলে দিবা, না থাকলে নাই। অলরেডি আমার ডিম দেখো যে সুরাগুলো খেয়ে, ঝোলগুলো খেয়ে একদম ফুলে গেছে, ভারী হয়ে গেছে ডিমগুলো। আমি যে রেসিপিগুলো দেখাই এই রেসিপিতে কোনো কারচুপি নাই, কিন্তু একদম অরিজিনাল রেসিপিগুলো তোমাদের মাঝে দেওয়ার চেষ্টা করি। আর রাশিদা কিচেন মানেই কিন্তু একদম সহজ এবং অরিজিনাল রেসিপি। আশা করছি আমার এই সহজ রেসিপিগুলো তোমাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে পেজটাকে ফলো করে রেখে দিবে, যখন আমার নতুন নতুন ভিডিও আসবে তার নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাবে। তোমরা আগে লাইক দিতে বলছি না, যদি রেসিপিটি করার পর তোমাদের খেয়ে ভালো লাগে তাহলে আমার পেজটাকে ফলো করতে একদম ভুলো না। লাইক করো আর শেয়ার করো ফ্রেন্ডস ফ্যামিলির সাথে, আর ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো।